ইবলিস কায়দা মতো পিসাব সাইজে বড় পাগড়ি বাঁধে বিশাল জুব্বা একটা গায়ে দিয়ে সে ভাব কি সেই রকম ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, তসবি বিশাল দানাওয়ালা একটা নিয়ে যাইয়ে জান্নাতের গেটে বৈশা কি ভরতিছে তা দেখা দেখিনি, খটাস খটাস করে তসবি মারতিছে একেবারে খুব পিসাব সাইজে। এই এর বাপ বাইরে থেকে ভাব দেখিয়া ভেস্তের ভিতরে ওই দুইজন কাছে চলে আসছে। মান আনতা ইয়া মুরব্বী, আইসে জিজ্ঞেস করছে মুরব্বী আপনার নাম কি? এরকম মানুষ তো দেখিনি কোনোদিন। তো বলতেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার পরিচয় আর কিছু না। যদি বলে আনা ইবলিস তাহলে তো চিনে ফেলবে, তাহলে ভিতরে থেকে সলাপিয়ে মারবে কপাল বক্তে। এই জন্য তা না কই ওই পরিচয় না দিয়ে কয় ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। উলামায়ে কেরাম জানতেছে কোরআন শরীফের ভিতরে কত প্রকার তাকিদ দিয়েছে। এক নম্বরে ইন্নি তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ইন্নি এই সমস্ত শব্দ ব্যবহার হয়। ইন্নি অবশ্যই আমি, আর কেউ না, তোমাদের দুইজনের জন্য আর কেউ না, ইন্নি অবশ্যই আমি, লাকুমা আর কাহারও জন্য নয়, অবশ্যই লামে তাকিদ অবশ্যই তোমাদের দুইজনের জন্য। কি লামিনান নাসিহিন, একটা জুমলা ইসমিয়া, তারপরে আবার লামে তাকিদ আসছে, লামিনান নাসিহিন অবশ্যই মঙ্গলকামী, অবশ্যই সৎ উপদেষ্টা। আমার একটু পরিচয় নাও, গোড়ার নাম আমার আইডি কার্ডে কি নাম আছে তা শুনে লাভ নেই। আমি তোমাদের জন্য একমাত্র উপদেষ্টা হিসেবে আসছি। তাহলে তুমি কি আমি কি দুটো কথা বলতে পারি? বলেন হ্যাঁ মুরব্বী বলেন। এই মিষ্টি কথা শুইনা দুইজন দুর্বল হয়ে গেছে। তো বলতেছেন বেস্তের ভিতরে কোথায় গেছেন আর কি খাইছেন? তো বলতেছে যাই নেই এমন কোনো জায়গা নাই, আর খাই নেই এমন কোনো খাবার নাই, বেস্তের ভিতরে সবই আমাদের জন্য হালাল। তো জিজ্ঞেস করলেন এই গাছের ফল কি খাইছেন? কয় না, শুধু ওই একটা গাছ নিষিদ্ধ। কয় জানেন ও গাছের নাম কি? বলে হ্যাঁ, ও গাছের নাম হলো শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ, ও গাছের কাছে যাওয়া যাবে না। দুনিয়ায় নিষিদ্ধ গাছ আছে না নাই? আছে না? খেজুর গাছ নিষিদ্ধ, নারকেল গাছ নিষিদ্ধ, আম কাঁঠাল নিষিদ্ধ, গাজার গাছ নিষিদ্ধ, বিড়ির গাছ নিষিদ্ধ, ইয়াবা ফেনসিডিল আছে না নাই? নিষিদ্ধ। তো বিশুদ্ধ আছে নিষিদ্ধ আছে, জান্নাতের ভিতরে সবই বিশুদ্ধ, শুধু একটা গাছের নাম শাজারায়ে মামনুআ, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। ইবলিস বলতেছে ও গাছের নাম আপনাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে নিষিদ্ধ গাছ, ও গাছের আলাদা একটা নাম আছে, বলবো? তো মুরব্বী দুইজনে মুরব্বীর ওয়াজ শুনে দুর্বলেকে বলেন হুজুর ওই গাছের নাম কি? তো যে ভাব ভঙ্গিতে ওনাদের সামনে উপস্থাপন হয়েছে তাতে তার কথা না শুনে উপায় নাই, দুর্বল হয়ে গেছে। তো বলতে হ্যাঁ বলেন ওই গাছের নাম কি? ওই গাছের আলাদা একটা নাম হলো, ওই গাছের নাম শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। কি মানে? ওই গাছের ফল খাইলে ওই সে ফেরেশতা হয়ে যায়, নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকে। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না, আর এই বেহেশতের মধ্যেও বেশি দিন রাখবে না। এই জায়গা থেকে তোমাদের পোস্টিং করবে, দুনিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গা পোস্টিং করবে, তোমাদের ট্রান্সফার হয়ে যাবে অল্প দিন। এই গাছের ফল খাইলে দুনিয়ায় যা লাগবে না, সেই জন্য যাতে তোমরা চিরকাল জান্নাতের মধ্যে থাকতে না পারো, অল্প দিনের মধ্যে তোমরা বহিষ্কার হয়ে যাও, এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি মুরব্বী মানুষ চলে গেলাম, বেশি কথা বলার সময় আমার নাই, মনে চাইলে সুযোগ পাইলে ওই গাছের একটু খাইও, যদি বেহেশতের মধ্যে বেশি দিন থাকতে চাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন ব্যাপী 2-3 দিন ব্যাপী বৃষ্টি বাদলের পরে আমাদেরকে আজকে মাহফিল উপলক্ষে হোক বা যে কোনো কারণেই হোক কিছুক্ষণের জন্য সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিনের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে চলতি মাস মনে হয় আশ্বিন মাস, ভাদ্র আশ্বিন শেষ পর্যন্তই বৃষ্টি বাদল হয়ে থাকে বাংলাদেশে। বৃষ্টির সময় বৃষ্টি হওয়া, শীতের সময় শীত হওয়া, খরার সময় খরা হওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম সিস্টেম। কাজেই আজকে কালকে বৃষ্টি হওয়ার উপরে কোনো অভিযোগ করার সুযোগ নাই। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম ওই ছোট মেয়েটি পড়ল। এই 99টা গুণের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ নয়। আল্লাহ সর্বদিক দিয়ে অসীম,
গুণের দিক দিয়ে যদি তাকে 99টা গুণগত নামের মধ্যে সীমাবদ্ধ করি, তাহলে তার গুণের দিক দিয়ে সে সীমাবদ্ধ হয়ে যায়, সসীম হয়ে যায়। আল্লাহ পাকের অসংখ্য গুণ, অসংখ্য সিফাত, অসীম গুণের অধিকারী। তন্মধ্যে আমাদের কাছে আল্লাহ তাআলা 99টা গুণগত নাম প্রকাশ করেছেন। আল্লাহর যত গুণ আছে তন্মধ্যে একটা হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই করেন। আর আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা ইচ্ছা করেন তাই করতে পারেন। এ ক্ষমতা কার? যা খুশি তাই করেন আর যা খুশি তা করতে পারেন, এটা এক আল্লাহ ছাড়া কেউ পারে না। তো আল্লাহ পাকের সেই মহাশক্তি, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই করেন, তারই একটা বাস্তব দেখলাম। সারাদিন বৃষ্টি, আমাকে 2-3 বার মাহফিলের দাওয়াত ফেরত দিয়েছে, আবার 2-3 বার ফিরে আনছে। এই ঘুরফেরের ভিতর দিয়ে আল্লাহ যে এতটুক সুযোগ দিয়েছেন তার মহাশক্তির বলে, এজন্য তার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে আসছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, নিশ্চয় আমাদের মঙ্গল কামনা করেছেন। হাদিসের তর্জমা হলো, আল্লাহ পাক, নবী পাক বলেন, আল্লাহ যার কল্যাণ চান, কামিয়াবি চান, মঙ্গল চান, ভালাই চান, তাকেই আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। বৃষ্টি বাদলের ভিতরে নিচের জায়গাটা যদিও ত্রিপল বিছাই দিয়েছে, তথাপি অনেকের পাছা ভিজে যাচ্ছে। এক পাশ ভিজতেছে, উল্টোয় আর এক পাশ ভিজেছে, এক পাশ একটু বিরতি দিচ্ছে। এই কষ্ট ক্লান্তির মধ্যে বসে আছেন, নিশ্চয় আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছেন, এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ কষ্ট দেব না, অনেক কথা বললে মনে রাখা কঠিন। কারণ আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, দুনিয়ার প্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। মানুষ হিসেবে এই মানবিক বডিতে আসছেন যারা দুনিয়ায়, তন্মধ্যে প্রথম মানুষটা হলো আদম আলাইহিস সালাম। এমনি রূহের সৃষ্টি দিক দিয়ে আমাদের নবীর রূহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অনেক অনেক বছর আগে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন। নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও আল্লাহর কাছে নবী হিসেবে পরিচিত। আল্লাহ পাক আমাকে নবী হিসেবে বানায় রেখেছেন যখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদা পানির মধ্যে ছিল, পানি মাটির মধ্যে ছিল। তার মানে আদম আলাইহিস সালাম এই বডিতে অস্তিত্বে আসে নাই, তারও অনেক আগের থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় তৈরি করে রেখেছেন। তো মানবিক বডি হিসেবে দুনিয়ায় আসছেন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবকরা কথা না বলি, ছোটরা কথা না বলি, বসার জায়গা নাই, আর কত চাপবে, মানুষ তো খুব ঘন ঘন করেই বসছেন। ওই যে পিছনে খানিক জায়গা, এই পাশে জায়গা আছে, আপনারা যদি বসতে চান এই পাশে বসেন, ভালো জায়গা আছে, যে সুন্দর বসছে অনেকে। দাঁড়াই কতক্ষণ শুনবেন, কষ্ট হয়ে যাবে। বাসে উঠে সিট নেই, লোকাল বাস মুকশেদপুরিতে বাইটে পড়া যায়, উঠে দেয় যে সব সিটি মানুষ বসা, তারপরে সুপারভাইজারে বিরক্ত করে, সিট দেন কয় না। আর এই জায়গায় এত সিট খালি রয়েছে, না বসে ছানাগঞ্জে দাঁড়ায় থাকবেন, কি এরকম কি করে, এই জায়গায় সিট সাততেছি তারপরও নেবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনকে সর্বপ্রথম বানাইছে। কিন্তু বিজ্ঞানীদের থিওরি কি, বিশেষ করে এক বিজ্ঞানী বলার পরে সব বিজ্ঞানী অজ্ঞানী হয়ে গেছে। মানুষকে বানাইছে বান্দরের থেকে। কইতেও তো লজ্জা লাগে, কথা কর না কেন? হয়তো বললে বলা যেত যে মানুষকে বানাইছে ফেরেশতার থেকে। মানুষই কিছু কিছু ফেরেশতা উল্টো পাল্টা করছে, তারপরে ধরিয়ে তাকে মানুষ বানাই দিছে, একটু ডিমোশন হয়েছে। কিন্তু আগে গোড়া ভালো ছিল, এদিক কইলেও চলতো। বান্দরের তে মানুষ হয়েছে, কথাটা কইতে লজ্জা করার কথা না। কের পূর্বপুরুষ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, পরবর্তী যে জেনারেশন যদি ভালো হয়ে যায়, তাহলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেটাকে লুকানো যায়, এর জন্য যত কৌশল আছে সব করে। বাপ চোর ছিল, ডাকাত ছিল, পরে ছেলে চেয়ারম্যান হয়েছে, এরকম হয় না? পরে আইসে সে বাপের সেই বদনাম ঘুচানোর জন্য যত ভালো কাজ আছে সব করে, যাতে তার বাপের সেই বদনামটা আর কেউ উচ্চারণ না করে। এইটা তো নাকি বলেন? আমি জানি কোনো এক এলাকায়
আমাদের দেশে ওই যে আগে গরু দিয়ে গান দিয়ে ঘুরোইয়া তেল বেরোতো, ওকে কি কয়? কুলু। কুলু ওই গোষ্ঠীর নাম কি? কুলু। তো মুসলমানদের ভিতরেই তারা কুলু। কুলুরা একটু বংশীয়ভাবে দুর্বল, তো কুলু নামটা বদনাম। তো ওই কুলু বংশের কোন এক এলাকায় একজন শিল্পপতি হয়ে গেছে। তো যখন শিল্পপতি হয়েছে তখন কাজ কিন্তু ওই সেই তেল বাঙ্গাই নিয়ে, কিন্তু বড় মেশিন দিয়ে বানায় বিদায়, আর নাম পাল্টায় দিয়েছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অল্প কটা মাছ নিয়ে যারা বাজারে বেছে তাকে কয় জালিয়ে, আর বড় মাছের কারবার করে তাকে নাম ফিশারিস। ঠিক না? পোলা পানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড়রা পড়ে গেলি কয় স্লিপ করছে। এ শুধু ভাষার পার্থক্য, কাজ কিন্তু একই। ঠিক না? তো ওনার সেই ব্যবসা তেলের ব্যবসায়ী, কিন্তু বড় ইন্ডাস্ট্রিজ করছে অয়েল মিল। এখন ওনার ওই কুলু সে নাম ধরে সবাই আইজও কয় কুলু, অমক কুলু। নাম কব না, ইউটিউবে সে জায়গার মানুষও শুনতেছে। তো আমি সে সময় মাদ্রাসার ক্লাসে 3য় শ্রেণীতে পড়ি, মিজান পড়ি, প্রায় 40 বছর 42 বছর আগের কথা। তো সেই সময় শুনতাম যে উনি ওনার এলাকার মানুষদেরকে বলছে যে আমি তোমাদেরকে 3 লক্ষ টাকা দেব, তোমরা এই যে গরু কিনে জবাই দিয়ে খাওয়া, আমার আর কুলু কবা না। এই কুলু নামটা ভালো শোনা যায় না, পছন্দ হচ্ছে না। তো যে সময় আমার মনে আছে আমার আব্বা 1000 টাকা দিয়ে একটা বড় হালি গরু কিনে নিয়ে আসছিল এক হাটেরতে। তাহলে 1000 টাকায় একটা গরু হইলে 3 লাখ টাকায় 300 গরু হয়। এখন সেই সাইজের একটা হালি গরুর দাম মিনিমাম 2 লাখ টাকা। তাহলে চিন্তা করেন কয় কোটি টাকা দেশে শুধু কুলু নাম মুসার জন্য। কুলু ব্যবসা সেই কামই করে, সেই কুলু ব্যবসায়ী করে, কিন্তু নাম কুলুটা পছন্দ হয় না। সে পুরনো কুলু মুসার জন্য কয়েক কোটি টাকা খরচ করতে জন্য প্রস্তুত। পাবলিকই কইল দেও টাকা, আমরা খাই, আমরা কয়জন না কলাম না, আরবিটারা করি তো ঠেয়াতে পারবো না, তোমার টাকায় কামড়া আছে দেও। বলতে চাইছে ব্যাকগ্রাউন্ড যদি দুর্বল থাকে, যখন সবল হয়ে যায় মানুষ, তখন সেই দুর্বলতাকে কাটানোর চেষ্টা করে। আমরা এখন কত দামি মানুষ, আশরাফুল মখলুকাত তো সর্বকালেই বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করতেছে, এই মানুষ এত মর্যাদায়, সেই মানুষের পিছনে দুর্বল ছিল, সেই কথাটা ফিরে পুনরাবৃত্তি করা, এর চাইতে এর বিজ্ঞানী কয় না অজ্ঞানী কয়? অজ্ঞানী না, ডারউইন সে বলে বিজ্ঞানী। এর কি দিয়ে বিজ্ঞানী বানাইছে আল্লাহই জানে। তো আমাদের প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই পড়ি আলাইহিস সালাম। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে বানাইলেন একেবারে নিজ হাত দিয়ে। এরপরে তার থেকে তার বাম পাজরের হাড্ডি বের করে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। কিসসা উলামায়ে কেরামের কাছে বহু শুনেছেন, কোরআন শরীফের আয়াতের তরজমাই এরকম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। মিনহা মানে নফস, নফস হলো আরবিতে বলা হয় স্ত্রীলিঙ্গ শব্দ। মিনহা ওই নফস থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালামের থেকেই আল্লাহ তাআলা তার স্ত্রীকে, যাওজাহা মানে তার স্ত্রী, তার স্ত্রীকে বানাইছেন। অখালাকা মিনহা যাওজাহা, এরপরে অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এরপরে তার থেকে অসংখ্য নারী আর পুরুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই দুইজনকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতেও রাখতে পারতেন, জাহান্নামেও রাখতে পারতেন, দুই জায়গায় তো একই রকম। তো কিন্তু দুইজনকে আল্লাহ তাআলা জাহান্নামে রাখে নাই, ও সময় জান্নাত জাহান্নাম তৈরি হয়ে গেছে। তো দুইজনকে আল্লাহ তাআলা জাহান্নামে না রাইখা কিছুদিনের জন্য রাখলেন কোন জায়গা? জান্নাতে। জান্নাতে দিয়ে বললেন এর ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য বৈধ, খেতে থাকো, আর সব জায়গা যাবা, ঘুরবা ফিরবা, দেখবা, চক্ষুকে শীতল করবা, পরাণ ভরে খাবা, কোনো বিধি নিষেধ নাই। একটা শুধু নিষেধ, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা নিষেধাজ্ঞা মেনে চলবা, শুধু এই একটা, এক প্রকারের গাছ দেখা দিয়েছে, এই এক প্রকারের গাছ। বলে নাই যে বাগানের মধ্যে ঠুয়োঠা গোড়া দশেক গাছের কাছে যাইও না, তা কই নেই। একটা গাছ চিনেও দিয়েছে, এই গাছের কাছে যাবা না। বলছেন কে? কে বলছেন? শ্রোতা কয়জন? দুইজন। শ্রোতা কয়জন? দুইজন। বক্তাকে? আল্লাহ। ওয়াজ কয়টা? একটা, লা তাকরাবা হাযিহিস শাজারা। এই একটা কথা ভুলে যাওয়া, এটা কেমন কথা কন্ত দেই? কিছুদিন পরে যাইয়া মিস্টার ইবলিস, কি নাম? হযরত মাওলানা ইবলিস,
পীরে কামেল ইবলিস, ইবলিস রহমাতুল্লাহ আলাইহি, ইবলিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবলিস লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী, ওর পর আল্লাহর অভিশাপ হোক, বলেন আমিন। ইবলিস কায়দা মতো পিসাব সাইজে বড় পাগড়ি বাঁধে বিশাল জুব্বা একটা গায়ে দিয়ে, সে ভাব কি সেই রকম ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, তসবি বিশাল দানাওয়ালা একটা নিয়ে যাইয়ে জান্নাতের গেটে বৈশা কি পড়তিছে তা দেখা দেখি নেই, খটাস খটাস করে তসবি মারতিছে একেবারে খুব পিসাব সাইজে। এই এর বাপ বাইরে থেকে ভাব দেখে বেহেশতের ভিতরে ওই দুইজন কাছে চলে আসছে, মান আনতা ইয়া মুরব্বী, আইসে জিজ্ঞেস করছে মুরব্বী আপনার নাম কি, এরকম মানুষ তো দেখিনি কোনোদিন। তো বলতেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার পরিচয় আর কিছু না, যদি বলে আনা ইবলিস তাহলে তো চিনে ফেলবে, তাহলে ভিতরে থেকে সলাপিয়ে মারবে কপাল বক্তে। এই জন্য তা না কই ওই পরিচয় না দিয়ে কয় ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। উলামায়ে কেরাম জানতেছে কোরআন শরীফের ভিতরে কত প্রকার তাকিদ দিয়েছে। এক নম্বরে ইন্নী, ইন্নী তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ইন্নী এই সমস্ত শব্দ ব্যবহার হয়। ইন্নী অবশ্যই আমি, আর কেউ না, তোমাদের দুইজনের জন্য আর কেউ না, ইন্নী অবশ্যই আমি, লাকুমা আর কাহারও জন্য নয়, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই তোমাদের দুইজনের জন্য। কি লামিনান নাসিহিন, একটা জুমলা ইসমিয়া, তারপরে আবার লামে তাকিদ আসছে, লামিনান নাসিহিন অবশ্যই মঙ্গলকামী, অবশ্যই সৎ উপদেষ্টা। আমার একটু পরিচয় নাও, গুড়ার নাম, আমার আইডি কার্ডে কি নাম আছে তা শুনে লাভ নেই। আমি তোমাদের জন্য একমাত্র উপদেষ্টা হিসেবে আসছি, তাহলে তুমি আমি কি দুটো কথা বলতে পারি? বলেন হ্যাঁ মুরব্বী বলেন। এই মিষ্টি কথা শুইনা দুইজন দুর্বল হয়ে গেছে। তো বলতেছেন বেহেশতের ভিতরে কোথায় গেছেন আর কি খাইছেন? তো বলতেছে যাই নেই এমন কোনো জায়গা নাই, আর খাই নেই এমন কোনো খাবার নাই, বেহেশতের ভিতরে সবই আমাদের জন্য হালাল। তো জিজ্ঞেস করলেন এই গাছের ফল কি খাইছেন? কয় না, শুধু ওই একটা গাছ নিষিদ্ধ। কয় জানেন ও গাছের নাম কি? বলে হ্যাঁ, ও গাছের নাম হলো শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ, ও গাছের কাছে যাওয়া যাবে না। দুনিয়ায় নিষিদ্ধ গাছ আছে না নাই? আছে না? খেজুর গাছ নিষিদ্ধ, নারকেল গাছ নিষিদ্ধ, আম কাঁঠাল নিষিদ্ধ, গাজার গাছ নিষিদ্ধ, বিড়ির গাছ নিষিদ্ধ, অ্যাবা ফেন্সিডিল আছে না নাই? নিষিদ্ধ। তো বিশুদ্ধ আছে, নিষিদ্ধ আছে, জান্নাতের ভিতরে সবই বিশুদ্ধ, শুধু একটা গাছের নাম শাজারায়ে মামনুআ, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। ইবলিস বলতেছে ও গাছের নাম আপনাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে নিষিদ্ধ গাছ, ও গাছের আলাদা একটা নাম আছে, বলবো? তো মুরব্বী দুইজনে মুরব্বীর ওয়াজ শুনে দুর্বলে বলেন বলেন হুজুর ওই গাছের নাম কি? তো যে ভাব ভঙ্গিতে ওনাদের সামনে উপস্থাপন হয়েছে তাতে তার কথা না শুনে উপায় নাই, দুর্বল হয়ে গেছে। তো বলতে হ্যাঁ বলেন ওই গাছের নাম কি? ও গাছের আলাদা একটা নাম হলো, ওই গাছের নাম শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। কি মানে? ওই গাছের ফল খাইলে হয় সে ফেরেশতা হয়ে যায়, নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকে। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না, আর এই বেহেশতের মধ্যেও বেশি দিন রাখবে না। এই জায়গা থেকে তোমাদের পোস্টিং করবে, দুনিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গা পোস্টিং করবে, তোমাদের ট্রান্সফার হয়ে যাবে অল্প দিন। এই গাছের ফল খাইলে দুনিয়ায় যাওয়া লাগবে না, সেই জন্যে যাতে তোমরা চিরকাল জান্নাতের মধ্যে থাকতে না পারো, অল্প দিনের মধ্যে তোমরা বহিষ্কার হয়ে যাও, এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি মুরব্বী মানুষ চলে গেলাম, বেশি কথা বলার সময় আমার নাই, মনে চাইলে সুযোগ পাইলে ওই গাছের একটু খাইও, যদি বেহেশতের মধ্যে বেশি দিন থাকতে চাও।